নদী দূষণ আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। অনেক মাছ প্রজাতির মাছ ইতিমধ্যে বিলুপ্ত। নদী ও হাওর থেকে দেশীয় মাছ হারিয়ে যাওয়ার কারণে অনুসন্ধান করেছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্য। ছবি তুলেছেন শঙ্কর দাস। নদীতে কোনো মাছ নাই, অনেক পুকুরের মাছই বিক্রি হয়ে যাবে। শহরের যে মূল্য নামে এতে এনে মাছ ক্ষতিও না, অনেক ক্ষতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীর পশ্চিম পাড়ে মেড্ডা মাছ বাজার। দেশীয় মাছের জন্য বিখ্যাত এই বাজারে ভোর থেকেই ভিড় করেন শহরের নানা প্রান্ত থেকে আসা ক্রেতারা। তবে এখন কাঙ্ক্ষিত মাছ না পেয়ে অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে, কারণ হাওর নদী অধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়াতেই দেশি মাছের আকাল। স্বপ্নের ছন্দে বয়ে যাওয়া অদ্বৈত মল্লবর্মণের তিতাস নদী এখন দখল দূষণে বিপর্যস্ত। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পৌরসভার সকল বর্জ্য আবর্জনায় পানি দূষিত হয়ে বাধাগ্রস্ত মাছের প্রজনন। পার্শ্ববর্তী দেশ ভারতের বিষাক্ত পানি আন্তঃসীমান্ত নদী দিয়ে জেলার প্রায় ৩২টি নদীতে মিশে মাছের বাসযোগ্য পরিবেশ নষ্ট করছে। মানব সৃষ্ট যে সমস্যাগুলো এখানে নদীর দূষণ, বিশেষ করে প্লাস্টিক, পলিথিন, এগুলো যত্রতত্র মানুষজন ফেলছে এবং এগুলোর গন্তব্য কিন্তু জলাশয়গুলোতে আসছে। এর ফলে কিন্তু আমাদের যে দেশীয় মাছের যে প্রজনন ব্যবস্থা নষ্ট হচ্ছে, তাদের অস্তিত্ব সংকটের মধ্যে হচ্ছে, তাদের খাবার সংকট হচ্ছে। বিল খালগুলো আপনার অতিরিক্ত মাটি হয়ে গেছে, তারপরে পানি থাকে না, এই জন্য মনে করেন মাছও ঠিক মতো আসতেছে না। বিলটা কাটাইলে তাহলে মাছও পাওয়া গেল, তারপরে মাছ থাকবেও সবসময় এখানে। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নদীগুলোতে নদী দূষণ মারাত্মক আকার ধারণ করছে। এতে দেশি প্রজাতির মাছের প্রজননের বাধা সৃষ্টি হচ্ছে। এছাড়া কৃষিজ কীটনাশক এটার জন্য দায়ী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টি ফি বছরের অভিশাপ। ফলে হাওর বাওর নদী ও খালবিলে এখন বর্ষাতেও পানি শূন্য। জেলে পাড়ার মালু পরিবারগুলো আর্থিক সংকটে পড়ছে, কেউ কেউ পেশা বদলও করছেন। ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশ জেলার হাওরের খালগুলো পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় দেশীয় মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। হাওরে যে জায়গাটা মাছ জন্ম হয় এই জায়গাটা ভরাট হয়ে গেছে, এই কারণে যে পানি থাকে না, মাছও থাকে না। কারেন্ট জাল সহ পোনা ধরার সকল জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন। আর খাল খননের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। হাওরের যে গভীরতা বললেন যে অনেক জায়গায় মাটি ভরে গেছে, এটা পানি উন্নয়ন বোর্ডে তারা আবেদন দিলে অবশ্যই, এছাড়া আমাদের চোখে পড়লে আমরা অবশ্যই এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব। পীযূষকান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।